স্টুডেন্টস, আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের কন্ট্রাক্ট কস্ট অ্যাকাউন্ট আমরা করব। ওখান থেকে আজকে একটা নতুন অঙ্ক করি। আমি অঙ্কটা প্রথমে পড়ি। এ কোম্পানি আন্ডার 2K কন্ট্রাক্ট ফর টাকা 5 লাখ, এই যে কন্ট্রাক্ট প্রাইস উপরে দিয়ে দিছে 5 লাখ, অ্যান্ড কমেন্সড ওয়ার্ক অন 1 May 2005। এবং আমরা কিন্তু এই কাজটা আরম্ভ করেছি মে মাসের 1 তারিখে। তার মানে কি আমাদের দেখতে হবে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস আমরা কিন্তু কন্ট্রাক্টটা করেছি। তার মানে আমাদের ডেপ্রিসিয়েশন ধরার সময় 8 মাস মনে রাখতে হবে। এখন আমাদের বলছে ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর, তার মানে এটা কাজে আমি পাঠাইছি, কন্ট্রাক্টে পাঠাইছি। বাম দিকে আমি লিখি ডি, তার মানে ডেবিট দিকে যাবে এটা। আর ম্যাটেরিয়াল পারচেস এট সাইট, যেহেতু কন্ট্রাক্টের জন্য আমি ম্যাটেরিয়াল পারচেস করেছি, বাম দিকে আমি ডি লিখি, অর্থাৎ ডেবিট দিকে যাবে। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেড কন্ট্রাক্টের জন্য বাম দিকে ডি, এস্টাবলিশমেন্ট চার্জ বাম দিকে ডি, সাব কন্ট্রাক্ট বাম দিকে ডি, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ডিউ বাম দিকে ডি, প্ল্যান্ট পারচেস বাম দিকে ডি। ম্যাটেরিয়াল কস্টিং টাকা 10,000, ওয়ের সোল অ্যাট সাইট টাকা 8,000। আমরা 10,000 টাকার পণ্য কন্ট্রাক্ট থেকে সরিয়ে নিয়েছি এবং 8,000 টাকা বিক্রি করেছি। আমরা কত টাকা বিক্রি করলাম এটা আমাদের কোনো ফ্যাক্টর না। আমাদের ফ্যাক্টর হলো আমরা কত টাকার ম্যাটেরিয়াল সরিয়েছি। আমরা 10,000 টাকা ম্যাটেরিয়াল সরিয়েছি, তার মানে 8,000 নো এন্ট্রি, 10,000 ক্রেডিট দিকে যাবে। আমরা এই 10,000-এর উপরে একটু লিখি সি। অন 31 ডিসেম্বর ম্যাটেরিয়ালস এট সাইট ওয়ের ভ্যালুর টাকা 16,000। এই যে ম্যাটেরিয়াল আরেকটা আছে 16,000 টাকা যা হাতে আছে, এটার উপরে আমরা ছোট্ট করে সি লিখে রাখি। প্লান্ট ইজ ডেপ্রিসিয়েটেড টাকা 25,000 পার অ্যানাম। প্লান্টের এই 25% 8 মাসের ডেপ্রিসিয়েশন বের করব এবং এটা যাবে হলো, এটা হলো বিয়োগ হবে এবং বাকি টাকাটা রেসিডুয়াল ভ্যালু হিসাবে ক্রেডিট দিকে বসবে। 10% অফ দ্য কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড বাই সার্টিফাইড। আমাদের কস্ট অফ ওয়াশ ডান বের করে যে এর 10% বলছে আনসার্টিফাইড, এবং ভ্যালু ওয়াশ সার্টিফাইড আমাদের 3,60,000। ভ্যালু ওয়াশ সার্টিফাইড 3,60,000 দিয়ে দিছে। 80% অফ দ্য সার্টিফাইড ভ্যালু ওয়াজ রিসিভড ইন ক্যাশ। এর 80% হলো আমরা ক্যাশ রিসিভ করব, অর্থাৎ ক্যাশ বাইর করব ভ্যালু ওয়াশ সার্টিফাইডের 80%। সো দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অ্যাসার্টেন দ্য প্রফিট টু বি ক্রেডিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিটটা বের করতে হবে। ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর, ডিগুলো আমরা লিখি 1,20,000। ম্যাটেরিয়াল পারচেজড 60,000। Wages and salaries paid 52,000। Establishment charge 14,000। Subcontract 80,000। Wages and salaries dues 10,000। Plant purchase 60,000। এখন আমাদের ক্রেডিট দিকে যাবে। ওই যে ম্যাটেরিয়াল একটা সরিয়ে নিয়ে আমরা বিক্রি করে দিয়েছি, ম্যাটেরিয়াল যেটা সোল্ড করে দিয়েছি সেটা আমরা লিখব 10,000। 8,000-এর কোনো দাম নাই, কারণ সরিয়ে নেওয়ার পরে ওটা কত বিক্রি করছে ওটা কোনো ফ্যাক্টর না। ম্যাটেরিয়াল ইন হ্যান্ড হাতে আছে 16,000। প্লান্ট রেসিডুয়াল ভ্যালু, প্লান্ট রেসিডুয়াল ভ্যালু আমাদের প্লান্ট এলো কত টাকা? প্লান্ট এলো আমাদের
60,000 ইন্টু 25% ইন্টু 12 মাসের মধ্যে 8 মাস আমরা খাটিয়েছি, তো কত হয়? 10,000 টাকা। এখন আমরা কি করব? 60,000 থেকে 10,000 বাদ দেব, 50,000। এখন এই সাইড বড়, এই সাইড আমরা যোগ করি। এই যোগফলটা আবার এদিকে নেব। এটা আবার এদিকে আনবো। এখানে লিখব ওয়ার্কস ইন প্রোগ্রেস, কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড। আমাদের বলছে যে 10% অফ দ্য কস্ট ইনকার্ড ওয়াজ নট কভার্ড বাই সার্টিফাইড। তার মানে আমাদের কস্টের 10% আমাদের সার্টিফাইড হয় নাই। কস্ট হচ্ছে 3,20,000, এর 10% হলো 32,000, সার্টিফাইড হয় নাই। তার মানে আমরা এই সাইড যোগ করি, 3,20,000, 3,20,000 মাইনাস 32,000, 2,88,000। এটা হলো, এটা আনসার্টিফাইড হলে এটা হলো সার্টিফাইড। ব্যালেন্স সিডি, কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড। এটা আবার আমরা এদিকে আনি, ব্যালেন্স বিডি, কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড, 2,88,000। এখন আমরা এদিকে লিখব ওয়ার্কস ইন প্রোগ্রেস। ব্র্যাকেটে আমরা লিখব ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড। ভ্যালু আমাদের দিয়ে দিচ্ছে, আজকের অঙ্কে ভ্যালু দিয়ে দিচ্ছে, ভ্যালু 3,60,000। এখন এই সাইড বেশি, এই সাইড আমরা যোগ করব 3,60,000। এটা আবার এদিকে নিব, 3,60,000। আমরা এটা বিয়োগ করি, 3,60,000 মাইনাস 2,88,000, 72,000। এখন এটা হবে ব্যালেন্স সিডি, কিন্তু এটা কি নোশনাল প্রফিট হবে না প্রভিশন হবে, এটা জানার জন্য আমাদের একটা পার্সেন্ট বের করতে হবে। আমরা নোট করি, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ। আমরা জানি পার্সেন্টেজ সমান সমান উপরে হলো ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড, নিচে হলো টোটাল কন্ট্রাক্ট ইনটু 100। আমাদের ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড হলো
60,000, টোটাল কন্ট্রাক্ট বলেই দিছে 5 লক্ষ ইন্টু 100, %72। তার মানে আমরা জানি 25%-এর উপরে হলে এটা হলো নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট বেরোলে এটা সবসময় এদিকে ট্রান্সফার করব, ব্যালেন্স বিডি নোশনাল প্রফিট 72,000। এখন আমরা নিট প্রফিট বের করব, অর্থাৎ নোশনাল প্রফিট বের হলেই নিট প্রফিট বের করতে হবে। এখন আমরা নোটে যাই, ক্যালকুলেশন অফ নিট প্রফিট। আমাদের কিন্তু এই প্রফিটটা রিকোয়ারমেন্টও চাইছে, তাই আমরা যদি এখানে একটু রিকোয়ারমেন্ট লিখে দেই ভালো হয়। তো এটাই উত্তর হয়ে গেল, রিকোয়ারমেন্টে আমাদের প্রফিট চাইছে। নিট প্রফিট সমান সমান নোশনাল প্রফিট ইন্টু 3/2, কারণ আমরা বলছিলাম 50%-এর উপরে হলে 3/2, আর 50%-এর নিচে হলে 3/1। ক্যাশ রিসিভড, নিচে হলো ভ্যালু অফ ওয়ার্স সার্টিফাইড। নোশনাল প্রফিট হলো 72,000 ইন্টু 3/2 ইন্টু ক্যাশ রিসিভ, কিন্তু বলছে ভ্যালু ওয়ার সার্টিফাইডের কত পার্সেন্ট? 80%। অর্থাৎ ভ্যালু ওয়ার সার্টিফাইড আমার 3,60,000 টাকা ইন্টু 80% বের করলেই হবে, আর ভ্যালু অফ ওয়ার সার্টিফাইড 3,60,000 টাকা। আমরা ইচ্ছে করলে আরেকটা লাইন বাড়াতে পারি, 72,000 3/2, এখানে 3,60,000 ইন্টু 80%, 2,60,000 3,60,000 ইন্টু 2 ইন্টু 2,60,000 আপনি 700 টাকা। এখানে আমরা লিখি 38,400। এখন এই সেট যোগ করি, 72,000, যোগফলটা এদিকে আনি, 72,000, এটার থেকে এটা বিয়োগ করি, 33,600। এটা হলো প্রভিশন প্রফিট। অর্থাৎ প্রফিটের এই অংশটা আমরা কারবারে রাখবো, আর এই নিট প্রফিটের অংশটা আমরা ইচ্ছা করলে কারবার থেকে উঠিয়ে নিতে পারবো। ধন্যবাদ।